আব্দুল্লাহ আঙ্গুরের রস নিয়ে বাবার কাছে যায় গো। ডাক্তার কবিরাজ বলে, আব্দুল্লাহ রে, এই আঙ্গুরের রসগুলো তোর বাবার মুখের মধ্যে দেয়া, তারপরে আমি তোর বাবার চিকিৎসা শুরু করে দেব গো। আব্দুল্লাহ চোখের পানি, হায় রে আব্দুল্লাহ রস দিয়ে দেয় মুখের মধ্যে। ডাক্তার দেখতেছে মুখ দিয়ে রস চলে যায়, যেদিকে ছুরি মারছে গো সেই দিকে রসের ওই আঙ্গুরের রসের সরাগুলো বেরিয়ে যায়। মদিনার বিজ্ঞ বলছে, আব্দুল্লাহ আমি মদিনার থেকে এসে বেকার হয়ে গেল, আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ রে, আমি চলে গেলাম, তোর বাবার চিকিৎসা আমার দেওয়া হবে নি। মদিনা আসছে হযরত ওমর। একদিন সকালবেলা কেতাব আছে, ইনি রাজ দরবারে বসিয়েছেন। এমন সময় একটা যুবক আসি মদিনার খলিফার কাছে আরজি করল, ও খলিফা মুসলিমিন, আমি বহুদিন থেকে আপনার দরবারে আসি, কেউ দেখা পাই না। বাবা, সব মানুষ কি সবসময় দেখা পাওয়া যায়? খলিফা গো, আমি আজকে বহু আশা করে আপনার দেখা পাইলাম, আমার মনে বড় আবেগ। মদিনার রাষ্ট্রপতি খলিফা ওমর বলছে, বেটা বাড়ি কোথায় তোমার, তোমার আবেগ কি? বলছে, খলিফা আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের কাছে দাঁড়ান, যেরকম সুবহানাল্লাহ, আপনি বলে গরিবকে সহায় করেন। খলিফা গো, আমি এক অসহায় মানুষ, আমি বহুদিন থেকে তোমার দরবারে আসি, দেখা পাই না, আজকে দেখা পাইলাম। ওগো খলিফা, আমি একটা বিদিন, আমি লেহেন্দার যুদ্ধের মধ্যে আমাকে মুসলমানরা বন্দি করে, যেরকম সুবহানাল্লাহ। খলিফা গো, তোমার একজন সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাকে গোলাম হিসেবে কিনে আনে। ও খলিফা, আমি ওই মুবারকের কাছে থাকতে পারি না, ওনার কাছ থেকে আমাকে মুক্ত করিয়ে দেন, আমি আর বড় অসহায় হয়ে গেছে, আমি থাকতে পারি না। আমাকে কিনে আনছে গোলাম হিসেবে মুবারক, কিন্তু মুবারকের কাছে থাকা বড় কঠিন। আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই মুবারকে, তবু আমার ঋণ বলে এখনো পরিশোধ হয় না। ওগো খলিফা, মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দাও। ওইসে বেটা, মুবারকের কাছে তুমি গোলাম হিসেবে আছো? বলে হ্যাঁ। তুমি প্রতিদিন 200 টাকা 2 দিরহাম করে টাকা দাও, তোমার ইনকাম কি? ইনকাম থাকা লাগবে না? তখন বিদিন বলছিল, খলিফা আমার জীবনে 3টা কর্ম করি। কয়টা? সবাই জোরে বলবেন, কয়টা? 3টা কর্ম করি, উপজানা করি। 1 নম্বর কি? 1 নম্বর হলো গো খলিফা, আমি একজন কর্মকার, আমি হলাম কামার পর্যন্ত লোহা গরম করি, কেমন গরম করি ডাঙায় গো, ফেকড়া ফেকড়ি লোহা একদম বনবনা বানিয়ে দেয়, যেরকম ঠিক না? ঠিক। 2 নম্বর কর্ম হলো আমার, আমি সুতা বানাইতে পারি, সুতা বিজনেস করি। 3 নম্বর কামে হলো আমার আট ম্যান, আমি সবই আগাইতে পারি। এই 3টা বিজনেসের দ্বারাই আমি মুবারকের ঋণ শোধ করি, এখনো সুদ হয় না, আমি আর থাকতে পারি না। মদিনার খলিফা বললো, বেটা রে তোমার নামটা কি? বলছে, আমার নাম হলো আবু লুলু। আবু লুলু, আমি শুনছিলাম তুমি বলে একটা উপজাতির শিল্প, তুমি বলে আকাশে উড়ে কল বানাইতে পারো, তুমি বলো বড় ব্রেন জ্ঞানী মানুষ। হ্যাঁ আবু লুলুল, আমি মদিনা রাষ্ট্রপতি ওমর বলছি, আমাকে তুমি একটা আকাশে উড়ে কল বানিয়ে দেবা, যত টাকা লাগবে, যত দিরহাম লাগবে আমি ওমর দিয়ে দেব, তারপরে মোবারকের কাছ থেকে তো খালাস করে দেব। কন্ত বাবা, একজন সত্য লাগিয়ে দিল মদিনা রাষ্ট্রপতি, ওনাকে আকাশে না উড়ে কল না বানা পর্যন্ত ওনাকে মুক্ত করে দিবে না।
কেমন করে পাবে গো, বহুদিন সময় লাগবে। ওই আবু লুলু বলল, ও মদিনা রাষ্ট্রপতি, আমাকে যে সত্য দিলেন আমার তো সময় হবে না, বহুদিন লাগবে, তবু তো মুবারকের গোলামি করে থাকতে হবে। আবু লুলুর মনে দুঃখ রইল আর বলল, খলিফা লাগবে না আমার সহায়, লাগবে না আপনার কাছে, আর লাগবে না। মনে আবেগ নিয়ে দুঃখ নিয়ে আবু লুলুল চলে যার বলে, খলিফা রে মনে রাখিস, মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কেউ দাঁড়াইতে পারে না, আপনার সাথে কথা বললে বলে তরবালটা আগে বেরিয়ে আসে। আমি আবু লুলুল প্রতিশ্রুতি করলাম, আমাকে আজকে যত বড় বিপদে দিলেন কিন্তু আমার সহায় করতে পারলেন না, আমি আবু লুলুল ছাড়ব না, একদিন আমার কাছে আপনার ধরা পড়তে হবে, আমি আবু লুলুল তোমাকে ছাড়ব না। বাবা কার মেনে কি আবেগ আছে কেউ বলতে পারবে? বহুদিন চলে গেছেন, খলিফা মুসলিমিনের খেয়াল ছিল না, আবু লুলুল বেঈমানের খেয়াল ছিল। আমি মদিনার রাষ্ট্রপতির দরবারে এমনভাবে যাব যাতে মদিনার রাষ্ট্রপতি হযরত আমাকে চিনতে পারে না। হযরত ওমর মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে রে, আবু লুলুল মুসলমানদের রূপ নিয়ে, নামাজি রূপ নিয়ে, মুত্তাকিনদের রূপ নিয়ে, পরহেজগারী রূপ নিয়ে মদিনার রাষ্ট্রপতি উমরের পিছনে নামাজ পড়বে গো। আরে তরবালটা কাপড়ের ভিতরে নিয়েছে রে, তরবালটা কাপড়ের ভিতরে নিয়ে মদিনার রাষ্ট্রপতি হযরত উমরের নামাজের পিছন কাতারে দাঁড়ায় আছে। আবু লুলুল বলে, রাফেক মনে আজকে আমি তোমাকে ছাড়ব না, জনমের বিদায় দিয়ে যাব, আমি তো তরবাল কাপড়ের ভিতরে নিয়ে আসি। সবাই নামাজি মুত্তাকিন এসে গেল, মদিনার খলিফা হযরত উমর ইমামতির জায়গায় দাঁড়াইয়া গেল। আবু লুলুল ভাবল রে, এখন তরবাল মারা যাবে না, কারণ মুসলমানদের একটা নিয়ম আছে, যতক্ষণ নামাজি নিয়ত বাঁধবে না অতক্ষণ ওনারা হাত নড়ানড়ি করে, যখন ঠিক না ঠিক, যখন আল্লাহু আকবার বলবে, ইমাম যখন সূরা কেরাত পড়বে, তখন কোনো মুক্তাদি হাত নড়াইবে না। হযরত ওমর খলিফা রাষ্ট্রপতি ফজরের নামাজের ইমামতির জায়গা দাঁড়ালেন, আল্লাহু আকবার। বেঈমান আবু লুলুল নিয়াত বাঁধল না, পিছনে দাঁড়িয়ে সব মুক্তাদিরা নিয়াত বাঁধলেন, সাহাবারা নিয়াত বাঁধলেন। আবু লুলুল তরবালটা কাপড়ের ভিতর থেকে টানা শুরু করলেন। মদিনা রাষ্ট্রপতি রে সূরা ফাতিহা শুরু করে দিলেন। সূরা ফাতিহা শেষে আবু লুলুল এমনভাবে তরবালটা বাড়ি করে, এমনভাবে হযরত ওমরের শরীরে মারা শুরু করে দিলেন। মারতে মারতে হযরত ওমর পধুলি পড়ল না, বাকি কিছু মুমিন নামাজিরা আবু লুলুলকে ধরে ফেলাইল, নামাজে নিয়ে নষ্ট করে দিল, বেঈমানকে ছাড়ি দিল না। হযরত ওমরের ওয়াক্ত নামাজ, প্রথম রাকাত নামাজ পড়াইয়া দাঁড়াইয়া হাত ধরে থাকতে পারে না, দ্বিতীয় নামাজ রাকাত পড়াইতে পারে না। হযরত ওমর পিছনে তাকে দেখে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওনার হাত ধরে টানি বলে, আব্দুর রহমান রে, নামাজ নষ্ট করা যাবে না, আমার ইমামতির জায়গায় তুমি দাঁড়ায়া দ্বিতীয় রেখা নামাজটা পড়াইয়া দাও, আমি আর নামাজের কাতারে থাকতে পারি না। মদিনার রাষ্ট্রপতি রে দ্বিতীয় কাতার থেকে প্রথম ইমামতি জায়গা থেকে আব্দুর রহমানকে সামনে দিয়ে যখন বাইরে পড়ে গেলেন, ধারাম করে পড়ে গেলেন। হযরত ওমর আর কাতর সহ্য হলো না, আরে নামাজ শর্ট করি পড়ে দিল আব্দুর রহমান। শেষ করার পরে সাহাবীরা দৌড়ি দৌড়ি গেলেন, মদিনার রাষ্ট্রপতির কি হলো রে,
রক্ত রক্ত তো হয়ে গেল, জমিনের রক্ত ছড়া হয়ে গেলেন। আবু লুলুলকে বন্দি করে রেখে দিলেন, সবাই গোলযোগ পড়ে গেলেন। আরে মদিনার রাষ্ট্রপতি কি করলো রে, এই বেঈমান এইভাবে আমার রাষ্ট্রপতিকে মদিনার খলিফাকে মারতে আসছে। কেউ বুঝতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই। ওই সাহাবীরা মদিনার রাষ্ট্রপতিকে ঘাড়ে করে নিয়ে বাড়ির মুখে রওনা হয়ে গেল। মদিনার রাষ্ট্রপতির বেটা আব্দুল্লাহ খবর পেয়ে গেল, উমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেল রে আমার আব্বার বলে কি হয়েছে মসজিদের দিকে রে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি আসতেছে, দেখে সাহাবা কিরামের ঘাড়ের মধ্যে তার আব্বা। আব্দুল্লাহ সে টাকায়, আব্বা আমি তোমার বড় ছেলে গো, আব্বা আপনার কে এই ক্ষতি করলো গো আব্বা, আমি তোমার বড় ছেলে, আমার সাথে কথা বলুন। মদিনা রাষ্ট্রপতি কোনো কথা বলে না। আব্দুল্লাহ সামনে যখন বাড়ির থেকে উমরকে নিয়ে গেলেন, আব্দুল্লাহ কাঁদি পাগল হয়ে গেল। বড় বেটা গো, আব্বার কাছে যায়, সাহাবা কেরাম কান্দি পাগল হয়ে গেল। নিজের বাপের কত মায়া গো। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি একজন জ্ঞানী বিজ্ঞ চিকিৎসকের কাছে গেল। আব্দুল্লাহ যে বলো, জ্ঞানী চিকিৎসক একটু আমার বাড়িতে চলো, আমার আব্বার চিকিৎসা করতে হবে। ওই জ্ঞানী চিকিৎসক বললেন, আব্দুল্লাহ রে তুমি তো মদিনার রাষ্ট্রপতি ছেলে। কলে হ্যাঁ, তোমার বাবার কি হয়েছে? ও কম চিকিৎসক, তাড়াতাড়ি চলো, আমার আব্বাকে চিকিৎসা করতে হবে। মদিনার রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহ বাবার জন্য কান্দে। আরে চিকিৎসক এসে গেল, ডাক্তার এসে গেল, মদিনার রাষ্ট্রপতি ছেলে আয় আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করব, তার আগে তুমি ঘরের মধ্যে যায় তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, নিজ হাতে তোমার বাবাকে খেয়া দাও। আব্দুল্লাহ কান্দে রে, বাবার জন্য ঘরে দেখি দুধ আনে গো। বন্ধ করে দেখ, বর্তমান যুগের এক বাবা যদি বিছনার মধ্যে, মা যদি ছটপট করে রে, দুধ তো দূরের কথা, ওই ছেলে ওই বাবা মা চেহারাটাও দেখতে চায় না। সেরকম ঠিক না বিধি? আব্দুল্লাহ দুধের গিলাস নিয়ে আসলো। আব্দুল্লাহ নি দুধ খোয়ায়, যেদিকে মুখ দিয়ে দুধ খায়, যেদিকে ছুরি লাগে গেছে, ছুরি ঢুকে দিছে আবুল, সেই দিকে ওই ছুরি আঘাতের দাগ দিয়ে ওই দুধে সরাগুলো বেরিয়ে যায়, দুধ বেরিয়ে যায়। মদিনার ওই মক্কা চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না। মদিনার রাষ্ট্রপতির ছেলে গো আব্দুল্লাহ চেক করে দিয়ে বলে, আল্লাহ কোন জ্ঞানী কোন ডাক্তার আছে আমার আব্বাকে সুস্থ করবে। আব্দুল্লাহ খবর পেয়েছে মদিনার একজন বিজ্ঞ জ্ঞানী ডাক্তার আছে, বড় চিকিৎসক আছে, তার কাছে যেতে হবে গো। আরে আব্দুল্লাহ কান্তি কানতে মদিনার জমিনে গেলেন। ওই জ্ঞানী বিজ্ঞ ডাক্তার বাড়িতে যে কান্দে, মদিনার বিজ্ঞ জ্ঞানী ডাক্তার বলে, আব্দুল্লাহ রে তুমি নাকি মদিনার রাষ্ট্রপতির ছেলে। এই আব্দুল্লাহ কান্দিস কে? বাবা তোর কান্দনে আমি আর সহ্য করতে পারি না। ডাক্তার বাবু চলো, আমার বাবা অসুস্থ, চিকিৎসা করতে হবে। আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করবো, চলো যাই। আব্দুল্লাহ বাড়িতে বড় জ্ঞানী আরো একজন মদিনার থেকে বিজ্ঞ চিকিৎসক আনলেন। এত জ্ঞান গো, বড় ডাক্তার গো। আব্দুল্লাহ কান্দে। ওই মদিনার চিকিৎসক বলে, আব্দুল্লাহ কান্দিস না, আমি মদিনার থেকেই তোর চিকিৎসা করতে আসি।
শুনলাম তোর বাবা আব্বারে ভালো সন্তান যদি হয় আওলাদুন সালিহুন ভালো সন্তান যদি হয় বাবাকে যদি হাসপাতালে নেয় মাকে যদি হাসপাতালে নেয় মা বাবার অজ্ঞান হয়ে গেলে ভালো ছেলে হলে ডাক্তারকে বলবে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আমার মা আর কি জ্ঞান আসবে নি আমার আব্বা কি সুস্থ হবে নি ডাক্তার বলবে বেটারে কান্দিস না তোর বাবা সুস্থ হয়ে যাবে তোর মা সুস্থ হয়ে যাবে কিন্তু বাবা ভালো সন্তান যদি না হয় হাজারো হাসপাতালে যদি বাবা মা কান্দে কেউ কোনোদিন কোনো সন্তান দেখতে যায় না জোরে বলুন ঠিক না বিঠি আব্দুল্লাহর চোখের পানি মদিনার চিকিৎসক বলেন আব্দুল্লাহ আমাকে ডাকি আনি কাঞ্চকে ঘরে যাও রে বেটা কেন ঘরে থাকি তুমি এক গেলাস আঙ্গুরের রস নিয়ে আসো আমার সামনে তুমি তোর বাবাকে খেয়ে দাও আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি জেলে ঘরে আঙ্গুরের রস খাইতে বলে রে ডাক্তার মদিনার বিজ্ঞ কবিরাজ আব্দুল্লাহ ঘরে কান্দে আঙ্গুরের রস বানায়া কান্দে বর্তমান যুগের ছেলেরা বাবা যদি একটা আপেলের খাইতে চায় একটা কমলা খাইতে চায় কমলা রাস্তা দূরের কথা একটা কমলার বীজ পর্যন্ত বাবা পায় না একটা আপেলের পিস পর্যন্ত বাবা পায় না যখন ঠিক না ঠিক ও বন্ধুরে আব্বারা আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করছে কুলতু সুম্মায় নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আছে নাকি নবী বলছে কালা বিদ্যুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল আব্দুল্লাহ আঙ্গুরের রস নিয়ে বাবার কাছে যায় গো ডাক্তার কবিরাজ বলে আব্দুল্লাহ রে এই আঙ্গুরের রসগুলো তোর বাবার মুখের মধ্যে দেয়া তারপরে আমি তোর বাবা চিকিৎসা শুরু করে দেব আব্দুল্লাহ চোখের পানি হায় রে আব্দুল্লাহ রস দিয়ে দেয় মুখের মধ্যে ডাক্তার দেখতেছে ওই মুখ দিয়ে রস চলে যায় যেদিকে ছুরি মারছে গো সেই দিকে রসের ওই আঙ্গুরের রসের সরাগুলো বেরিয়ে যায় মদিনার বিজ্ঞ বলছে আব্দুল্লাহ আমি মদিনার থেকে এসে বেকার হয়ে গেল আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না আব্দুল্লাহ রে আমি চলে গেলাম তোর বাবার চিকিৎসা আমার দেওয়া হবে নি আব্দুল্লাহ জমিনে পড়ি কাঁদতে রে মদিনা রাষ্ট্রপতি হজর তোমার জ্ঞান ফিরি থেকে আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেছে বেটা রে কেন কান্দিস বাবা রে বেটা আমার সময় হয়ে গেছে যাবার আজরাইল এখন আমাকে সালাম দিয়ে গেল বেটা রে কান্দিস না আজরাইল আমাকে সালাম দিয়েছে রে বেটা কান্দিস না মদিনা রাষ্ট্রপতি দেখে রে তার মেয়ে হাফসা হযরত উমরের একটা মেয়ে গো তার নাম হাফসা উমর বলছে মা ওরে বেটি হাফসা এত পাগল হচ্ছিস কেন রে মা বাবা যদি অসুস্থ হয় ছেলের থেকে মেয়েরা পাগল হয়ে যায় গো ওই মেয়ে সবসময় বাবার পাশে থাকতে চায় গো বিশ্ব নবী অসুস্থ হয়েছিলেন ফাতেমা নবীজির পাশে বারবার তাই একটু ফাতেমা দূরে গেছিল এমন সময় ফাতেমা ঘরে নাই ঢুকতে মানুষের আওয়াজ পায় ফাতেমা বলে আব্বার কাছ থেকে এখনই গেলাম কেউ ছিল না আম্মাও ছিল না আব্বা কার সাথে এখন গল্প করলো ফাতেমা ঘরে ঢোকার সাথে সাথে বলে আব্বু গো এখানে কেউ নাই আমি একটু ওই রড়ে গেলাম আপনি কার সাথে পেশাল পালেন গল্প করে নবী কইরে আমার কলিজার টুকরে ফাতেমাকে যদি বলি দেই এখনই আজাল সালাম দিল
আমার ফাতেমা বড় ভয় পাবে। ফাতেমা আব্বা এখানে কেউ নাই, কার সাথে গল্প করলেন? নবী বলো বেটি রে, যার সাথে গল্প করলাম তিনি বড় নিষ্ঠুর। বাপকে যদি কারি নিয়ে যায় বেটি চিরকালের ইতিম হয়ে যায় রে বেটি। ওই বেটি জীবনে আর বাবার মুখ দেখতে পারে না, সেই নিষ্ঠুর আসছে গো। কইছে আব্বা কে গো? কইছে বেটি রে, এই নিষ্ঠুর ফিরিস্তা আসছে। ওই স্বামীকে যদি কারি নিয়ে যায় ওই নারীরা চিরকালের বিধবা হয়ে যায়। সে আজরাইল আমাকে সালাম দিয়েছে। ফাতেমা বলছে আব্বা গো, আজ আজালকে আমি চাপতে দেব না, তোমার সাথে আমার বহুত কথা আছে গো আব্বা। আমি তোমার কেমন মেয়ে, আমাকে আপনি কেমন ভালোবাসে। রসুল বলছে মা তুমি আমার কলিজার টুকরা রে মা। অনেক বেটি তোমাকে কেউ যদি আমার মৃত্যুর পরে কেউ দুঃখ দেয়, তুমি যদি কষ্ট পাও, আমি রাসূলুল্লাহ কষ্ট পাও। আব্বা আমি যদি তোমার মোহাব্বতের বেটি হই, আমার একটা কথা মানতে হবে কি আব্বা, কিয়ামতের ময়দানে অগণন মানুষের ভিড়ে আপনি আমাকে কেমন করি আমি তোমাকে চিনব, আমি কেমন করি তোমার সাক্ষাৎ পাবো হাসরের ময়দানে। সেই জায়গা ঠিক না তো পর্যন্ত আমি আজরাইলকে আসতে দেব না। নবী বলছে মা তোমাকে ঠিক না দিয়ে যাব। কোথায়? বেটি হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মত পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে যাবে রে। ওই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দান করেছে। ফাতেমা রে, যে মানুষটা ওই হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে দৌড়াবে সেই মানুষটা হব আমি সেই দিন তোমার আব্বা যান। যেরকম সুবহানাল্লাহ। আব্বা গো যদি পানির পেয়ালা নিতে না দেখি আর কোথায় দেখা পাবো? কইছে ওরে বেটি তুমি ফুলসিরাতের ঘাটে দেখা যাবা। আব্বা যদি ফুলসিরাতে দেখা না পায় আর কোথায় পাবো? বেটি রে তুমি মিজানের পাল্লার কাছে যাবা। আব্বা গো মিজানের পাল্লায় যদি দেখা না পায় আর কোথায় পাবো? নবী বলছে মা তুমি জাহান্নামের দরজার দিকে একবার তাকাও। ফাতেমা খাদিজা আব্বা আপনি কেন জাহান্নামের দিকে যাবেন? বেটি আমি নবী উম্মতের জানাই একবার মিজানে যাব, একবার ফুলসিরাতে যাব, একবার হাসরের ময়দানে যাব, আর একবার জাহান্নামের দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। লাই থাকবে। ওরে বেটি কেন যাব না? আমি নবী হাসরে থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতে,
63 কাঁদের দাগে কাঁদতে বড় উম্মতি, এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। জোরে কন, আর আসবে না। নবী আসবে জগতে? যেরকম আসবে গো না। নবীজি দেখতেছেন একটা মানুষকে জাহান্নামের দিকে ফেরেশতা টানতেছেন। আমার রাসূল দৌড়ে যায় ফেরেশতাকে বলবে, আয় ফেরেশতারা দাঁড়াও, কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাব। না, নবী বলবে না, চলবে না, আমি নবী থাকাকালীন আমার উম্মতকে জাহান্নাম দিতে দেব না। ফেরেশতারা, আরে কেন নিয়ে যাবেন? ফেরেশতা বলবে, ও আল্লাহর নবী, এনাকে মিজানের মধ্যে ওজন করলাম, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামের দিকে নেব। আমার নবী বলবে, এই ফেরেশতা, এখন ওজন করেছিলেন, আমি নবী তখন ছিলাম না, তোমরা আবার একবার আমি নবী থাকাকালীন আমার নজরে আর একবার মিজানের মধ্যে ওজন দাও। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা এক ভাগে টানবে, আমার নবী এক ভাগে টানবে। আল্লাহ বলবে, ফেরেশতারে, আমার রহমাতুল লিল আলামিন সম্মান আছে, যাও যাও আমার নবীর সামনে তোরা আর একবার ওজন দেখা। ওই নবীজি সামনে ফেরেশতারা লোকটাকে নিয়ে যায় আবার মিজানের পাল্লায় তুলে দিবে। আমার সোনার নবীজি একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা 2 গুণ বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বলল, আল্লাহ, এখন এই লোকটা ওজন করলাম হালকা, এবার লোকটা এত নেকি ভারী হলো কেন? নবী গো, আপনি কি কাগজটা দিলেন তোমার কাপড় থেকে? আমার নবী কেঁদে বলবে, ফেরেশতারে, দুনিয়ার বুকে এই মানুষটা নামাজ পড়েছিল, এই নামাজের দ্বারা মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। লোকটা এই দুনিয়াতে রোজা করেছিল, রোজার দ্বারা মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে যত কাম করেছিল সব কাম বেকার হয়ে গেছিল। এই লোকটা দ্বারায় আমার নবীর বাড়ি, মোহাব্বতের বাড়ি, হাজার হাজার সাদকা দান দিয়ে, হাজার হাজার তালিল বস্তা, এনার দ্বারা বহুত উপকার হয়েছে। এনার জীবনে যত মাল দান করেছে আমি রাসূলুল্লাহ সেটা লিখে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান মদিনা রাষ্ট্রপতি ওমর দেখতেছে তার মেয়ে কাঁদতেছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেটি কি বললো, বেটি রে আয় আমার কাছে আয়। হযরত ওমর তার মেয়েকে সামনে ডাকালে, মা তোমার মুখটা আমার কানের কাছে দাও, আমি একটা তোমার গোপন কথা বলি যাব। হাফসা কান্দে কান্দে গেলেন। মদিনা রাষ্ট্রপতি বলল, হাফসা রে কান্দিস মা, আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারে আমিও যাব রে মা। মারে আমি তো একটা কথা বলি যাই রে মা, মা তুই আমার জন্য এক জায়গায় ভিক্ষা করতে হবে, এক জায়গায় সাহায্য চাইতে হবে, মা তুমি পারবি কি না? মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরের মেয়ে হাফসা বল, আব্বা আপনি মদিনা রাষ্ট্রপতি হয়ে তার মেয়ে কার কাছে সাহায্য আনতে যাবে? কার বাড়িতে যাব, কার কাছে যাও? মদিনা গলিবক হযরত ওমর বলে, বেটি আমি যার কাছে পাঠিয়ে দেই তার কাছে যাও। কোথায়? আমার নবী স্ত্রী হযরত মা আয়েশা আম্মা জনের কাছে যা। আব্বা গো, হযরত আয়েশার কাছে কি দিবে? ওমর বলল, বেটি রে আয়েশা আম্মাকে বলবা নবীজির মৃত্যুর পরে তার কাছে আছে হযরত আবু বকর আয়েশার আব্বা। আবু বকরের পরে
ওই জায়গাটা ফাঁকা আছে, কারো কবর হয় নাই রে বেটি। আমি হযরত ওমর আবু বকরের পরে শুয়ে থাকতে চাই, সেই জায়গাটা আমাকে দান করবে কিনা। মদিনা রাষ্ট্রপতির মেয়ে কানতে কানতে আয়েশা আম্মাজানের দরবারে যায়। নবীজির স্ত্রীর কাছে হাফসা দেয়া বলে, বোনে রে, আমিও নবীর স্ত্রী, তুমিও নবীর স্ত্রী রে বোন, আজকে আমার আব্বা তোর দরবারে পাঠিয়ে দিল, আমাকে খালি হাতে তুমি ফিরিয়ে দেবে না। হাফসার কান্দন দেখে আয়েশা বলছে হাফসা রে, আমার আব্বা চলে গেছে, তোর আব্বা চলে যাবে। আরে হাফসা কান্দিস না, বল কি দুঃখে তুমি কান্দ, তুমি বলো। বলছে বোনে রে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমিয়ে আছে, তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, কবরের জায়গাটা খালি, সেই জায়গাটা আমার আব্বা তোর কাছে দান স্বরূপে চায়। ও গোবর, আমার আব্বা পাঠিয়ে দিল, আপনি না কোয়া পর্যন্ত আমার আব্বা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকে বলছে, হাফসা রে, তোমার আব্বা আমার আব্বার সাথে এত বন্ধুত্ব ছিল, আমার নবীর এত ভালোবাসা ছিল, আমার আশা ছিল নবীর পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুয়ে থাকবো, কিন্তু তোমার আব্বা এইটুক জায়গা দান চাইলে আমি আয়েশা শুয়ে থাকতে চাই না, আমার আব্বার পরে তোর আব্বার জন্য আমি ওই জায়গাটা দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা যেন আমার শোনার চানারা আজকে দীপুর পাড়ার জমিনে কার আব্বা কোন জায়গায় শুয়ে আছে, আল্লাহ রসুল বলছে, ইদা মা তালেন সানুয়ান কাতানহু আমালাহু। নবী বলেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে, দান খয়রাত করে। সেই জন্য বাপজন আমার শোনার চানারা, আজকে তোমাদের বাবা মা কেউ কেউ কারো বাবার কবর আছে বাঁশবাগানের ভিতরে, কারো বাবার কবর আছে দিঘির পাড়ে, কারো বাবার কবর মা আছে বাঁশবাগানের পিছন পাশে, কারো বাড়ির সামনে, কারো বাড়ির পিছনে। আব্বাজন আমার সোনার চানটা, তোমার মা 3.5 হাত মাটি ছাড়া কিছু নিয়ে যেতে পারে নাই, সেই মাটার নামে, সেই বাবাটার নামে আজকে এই মাদ্রাসার জন্যে আব্বাজন আমার রসুলের বাড়ির জন্য, মহাব্বতের জন্যে একটা বাবাকে আসবেন যে হুজুর, আমি আমার বাবার নামে, আমার মার নামে সাদগা স্বরূপে আমি 5,000 টাকা আমি আমার মার নামে দানপত্র করে দিয়ে গেলাম। এমন একটা বাবা আছেন, একটা মা আছেন, জীবনে সব কিছু ছাড়ি তোমার মা তোমার বাবা কবর ছাড়া কোনোটাই যায়নি। তোমার বাবার না পেয়ে 3.5 হাত জায়গা নিয়ে চলে গেছে, আব্বা তুমিও চলে যাবে সেই 3.5 হাত জায়গা, আমি সেই বাবার মার নামে আজকে এই মাদ্রাসা জনাল মাদ্রাসাতুল বাইতি, এই নবীর বাড়ির জন্যে একটা বাবা যদি ওয়াদা করেন, হুজুর আমি আমার মা বাবার নামে সাদকা স্বরূপে আমি 5,000 টাকা আজকে আমি ওয়াদা দিয়ে গেলাম, বাবা কেউ উঠবে না। এই মাদ্রাসার বাচ্চা, আই বসে আছে একটা বাবা, কেউ যাবেন না, আমার পরে বক্তা আসতেছেন, আসুন। কোন আছে বাবা? একটা বাবা খালি। হুজুর আজকে আমার মা নেই, বাবা নেই হুজুর, আমি আমার মা বাবার জন্য আমি 5,000 টাকা আমি আজকে ওয়াদা দিয়ে গেলাম। হুজুর আমার বাবা মা নাই হুজুর, সব সম্পত্তি ছেড়ে চলে গেছে, আমার বাবা মার কবর হুজুর নদীর পাড়ে পড়ে আছে, এখনও কবরস্থানে জায়গা পাইনি। ও হুজুর দোয়া করবেন আমার বাবা মার কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়। আমি দোয়া করে যাব। আমার মা বোনেরা, আব্বারে একটা বাবার কাছে চাইলাম গো, 5,000 টাকা চাবো না আব্বারা, আমি একটা একটা করে বাবার দরবারে, ও বন্ধু রে 1,000 করে যদি 50টা বাবা দিয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে, নবীর বাড়ি কোনোদিন করে থাকবে না। সর্বপ্রথম আমি 50টা বাবা দরবারে আমি 1,000 করে টাকা ওয়াদা চাইলাম, আমি যে দোয়া করব আমার মা বোনেরা তোমাদের প্যান্ডেল থেকে যদি 1,000 পাঠিয়ে দাও, 500 টাকা পাঠিয়ে দাও, আমি আফসান আলী দোয়া করব মা তোমার বাবা তোমার মা জান্নাতে বাগানে ঘুমিয়ে থাকবে।